আসসালামু আলাইকুম। আজকে আমি একটু ডিম ভুনা করছি। আমি কিভাবে ডিম ভুনা করছি এটা আপনাদের দেখাচ্ছি। আগে আমি এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আমি ডিমটা মাখাই না মাখাই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিই, তাতে করে কি হবে জানেন, ডিমটার মধ্যে হলুদটা তাড়াতাড়ি স্প্রেড হয়। দেখবেন আমি দিয়ে দিচ্ছি, এখন ডিম বেশি রাত ভেঙে গেছে, মাংগুলো দিচ্ছি না, এগুলো ভালো এগুলো দিচ্ছি। খুব তাড়াতাড়ি স্প্রেড হয়। ডিমটা এখন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে উঠায় রাখবো। সুন্দর হয়ে ভাজা হয়েছে, উঠে রাখবো। লুক বিউটিফুল, ভেরি নাইস। আমি একটু তেল দিয়ে দিলাম এটার মধ্যে, আর একটু অয়েল দিয়ে দিচ্ছি ডিমগুলোটার মধ্যে। এখন আমি কিছু অনিয়ন কেটে রেখেছিলাম, এগুলো আমি ধুয়ে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। কিছু আপনার দিলাম তেজপাতা, আমি ছিঁড়ে দিলাম। তাহলে আপনার তেজপাতা ছিঁড়ে দিলে কি হয়, এটার ভিতরে যে গন্ধটা আছে, গন্ধটা ঠিক মতো বের হয়। এখন আমি একটু আদা রসুন, অনিয়নগুলো হয়ে গেছে, সুন্দর হয়েছে। একটু আদা, একটু রসুন দিয়েছি। আমি এগুলা ব্লেন্ড করে রাখি, যাতে কষ্ট না হয় আমার। আপনারা করে রাখবেন, ব্লেন্ড করে রাখবেন। একটু আদা রসুনটা কষাই নিতেছি আগে। আদা রসুনটা হয়ে গেলেই অন্যান্য স্পাইস দিব। এখন আমি অন্যান্য স্পাইসগুলো দিয়েছি। একটু জিরা পাউডার দিলাম। একটু জিরা পাউডারটা ভেজে নেবেন আগে, তাহলে কি হয় জানেন, অনেক মজা হয়, নাইস একটা ফ্রাইড গন্ধ হয়, সুন্দর একটা গন্ধ হয়। তারপর আপনার পরিমাণ মতো হলদি পাউডার, চিনি পাউডার, কোরিয়ান্ডার পাউডার দিলাম। দিয়ে এখন একটু পানি দিয়ে দিব, যেন না পোড়া লাগে, না পুড়ে যায়। একটু পানি দিয়ে দিলাম। একটু মশলাটা ভুনা হলে আবার ফিরে আসবে। আমি এখন আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো, আপনি আপনাদের পরিমাণ মতো লবণ দিবেন। ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিব কিন্তু ভুনা হওয়ার জন্য। আমি আবার ফিরে আসবো। এখন আমি একটু গরম মশলা একসাথে আমি পাউডার করে রাখি, সব কিছু, কার্ডামম আছে, সিনামন আছে, লং, সব কিছু একসাথে আছে এখানে। আমি সবসময় করে রাখি। কিছু জায়ফল জয়ত্রী দিয়ে রাখি, এটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি। একটু ভুনা হলে নামিয়ে নিব, তখন দেখাবো আপনাদের। ডিমটা হয়ে গেছে, আমি আশা করি খেতে অনেক মজা লাগবে। আমি খুব পছন্দ করি ডিম ভুনা। আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, ডিমটা ভাজার আগে না এটা এরকম এরকম দিয়ে একটু কেটে নিবেন, তাহলে আপনি ডিমটার ভিতরে স্পাইসটা ঢুকবে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছেন। খুব টেস্ট হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি লবণ টবণ হয়েছে নাকি, খুবই মজা হয়েছে। আপনারা যদি খেতে চান এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।